ঢাকা বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের সকল উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এই ঢাকাতে। তেমনই একটি প্রতিষ্ঠান গ্রাফিক আর্টস ইনস্টিটিউট। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ঢাকার মোহাম্মদপুরে ৭ মসজিদ রোডে ৭.৩ একর জায়গার উপরে অবস্থিত। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ১৯৬৭ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুদ্রণ প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান উদ্যোক্তা তৎকালীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর ওয়াকার আহমেদ ও পূর্ব পাকিস্তানের গভর্নর আজম খান। এ ব্যাপারে তৎকালীন সরকার প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি ট্রেনিং স্কিম চালু করেন। এই স্কিমের চিফ ইন্সট্রাক্টর পদের জন্য নির্বাচিত ডক্টর আর কে মোল্লাকে যুক্তরাষ্ট্রের সাউথ ডোকাটো ইউনিভার্সিটি অব দ্য ইউএসএ-তে মুদ্রণের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য পাঠানো হয় এবং অন্যান্য ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে ট্রেনিং চলতে থাকে। যুক্তরাষ্ট্রে ট্রেনিং শেষে আর কে মোল্লা গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। শুরুতে ইনস্টিটিউটের আসন সংখ্যা ছিল 25। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট বর্তমানে একটি পূর্ণাঙ্গ মুদ্রণ প্রযুক্তি ইনস্টিটিউটে পরিণত হয়েছে। এখানে মুদ্রণের প্রাথমিক স্তরের মুভেবল টাইপ, লাইনোটাইপ মেশিন এবং লেটার প্রেস, গ্যালারি টাইপ ক্যামেরা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির অফসেট লিথোগ্রাফি, গ্র্যাভিওর, স্ক্রিন প্রিন্টিং, অত্যাধুনিক প্রসেস ক্যামেরা, অটোপ্লেট প্রসেসর, লিথো ফিল্ম, প্যানোক্রোমাটিক ফিল্ম প্রযুক্তি সহ এখন উন্নত ধরনের মেকানিজম সংযোগ করা হয়েছে। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট আধুনিক বিশ্বের সাথে বাংলাদেশের মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের লক্ষ্যে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলাম কম্পিউটার গ্রাফিক পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। স্থাপিত হয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, যেখানে ইমেজ সেটার, ড্রাম স্ক্যানার, ফ্ল্যাটবেড স্ক্যানার, লেজার প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার সহ আধুনিক যন্ত্রপাতি রয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৬টি সেমিস্টারে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজিতে ডিগ্রি প্রদান করে আসছিল। ২০০১-২০০২ শিক্ষাবর্ষ থেকে ৮টি সেমিস্টারে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়েছে। ইনস্টিটিউটে বর্তমানে ২ শিফটে ৯৬টি করে আসন রয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য ১০% এবং উপজাতীয়দের জন্য ৫% আসন সংরক্ষিত। সকল ছাত্রছাত্রীকে চতুর্থ সেমিস্টার থেকে ২টি বিভাগে ভাগ করা হয়। একটি হল গ্রাফিক ডিজাইন, অপরটি হল প্রিন্টিং টেকনোলজি। প্রতি বিভাগে ৪৮টি করে আসন নির্ধারিত থাকে। ইনস্টিটিউটে একজন অধ্যক্ষ ও ১৬ জন শিক্ষক সহ মোট ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে। মুদ্রণ একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো ইমেজ, লেখা, কোনো ছবি, চিত্রকর্ম একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে স্থানান্তর করব। এটা একটু সহজভাবে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। সেটা হচ্ছে আমরা যে প্রতিদিন সত্যায়িত করে বিভিন্ন কাজে সিল ব্যবহার করি। সিলের লেখাটা আমরা দেখি যে একটা রাবারের কোনো ইমেজ ক্যারিয়ার হিসেবে আমরা ভাবতে পারি। লেখাটাতে আমরা প্যাড থেকে কালি নিই এবং সেই কালিটা আমরা কাগজে বা অন্য কোনো মাধ্যমে স্থানান্তর করি। যে সিলের লেখাটা কোনো কাগজে স্থানান্তর করাটাই হচ্ছে আমাদের মুদ্রণের ধরনের। মুদ্রণকে আসলে এত সহজভাবে এত সংক্ষিপ্তে অল্প সময়ে বোঝা একটু মুশকিল। মুদ্রণ অনেক মিডিয়া আছে, অনেক টেকনোলজি আছে আধুনিক যুগে। এটাও এক ধরনের মুদ্রণ, যদিও তো এখন মুদ্রণগুলো চলে যাচ্ছে ডিজিটাল পর্যায়ে, যেখানে ইমেজটা এত উঁচু থাকে না। যেমন প্রিন্টার কম্পিউটারে কমান্ড করি, প্রিন্টার আউটপুট দিয়ে দেয়। মুদ্রণটা এখন এরকম পর্যায়ে চলে যাচ্ছে। মুদ্রণের ব্যবহারটা আমরা বলতে গেলে যেদিকে তাকাবো সেদিকে আমরা একটা মুদ্রণের ব্যবহার দেখতে পারি। তো বলা যায় যে আমরা ঘর থেকে বের হলে আমরা যদি গাড়িতে উঠি, গাড়ির টিকিটটা এক ধরনের প্রিন্ট। প্রতি মুহূর্তে আমাদের চলার পথে মুদ্রণের ব্যবহারটা হয় এবং এর ব্যবহার দেখে আমাদের এর কর্মক্ষেত্রটা বুঝে ফেলতে পারি। এর কর্মক্ষেত্রটাও এরকম ব্যাপক আকারে সব জায়গায় হয়ে গেছে। গ্রাফিক ডিজাইনের ডেফিনেশন বা সংজ্ঞা যেটা, যে ডিজাইনের মধ্যে
টেক্সট থাকবে, ইমেজ আর ছবি থাকবে, এন্ড অবজেক্ট থাকবে, অবজেক্ট ইলাস্ট্রেশন, অবজেক্ট বা ইলাস্ট্রেশন থাকবে, এবং এই তিনটার কম্বিনেশনে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনটাকে প্রমিনেন্ট করা বা রূপ দান করে যে বিষয়টা, সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। ফর এক্সাম্পল, এরকম একটা ইনভাইটেশন কার্ড হতে পারে পহেলা বৈশাখ উপলক্ষে, এরকম একটা বুক কভার হতে পারে। মানে এই কাজগুলোই হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো মূলত আমরা আসলে এভরিহোয়ার প্রত্যেকটা জায়গাতে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো দেখতে পাই। আর গ্রাফিক্স ডিজাইনের প্রয়োগের বিষয়টা যদি আমরা বলি যে কোন কোন জায়গাতে গ্রাফিক ডিজাইন ইউজ হয়, মূলত এই আধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির সবচেয়ে বড় যে বিষয়টা, যে আউটসোর্সিং এর যে বিষয়টা, সেইখানে বাংলাদেশের আজকে ওয়ার্ল্ডের 3 নম্বর অবস্থানে শুধুমাত্র এই গ্রাফিক্সের আইটি সাপোর্ট গ্রাফিক্স ডিজাইনের উপরে কাজ চলছে। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট আধুনিক সুবিধা সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির কম্পিউটার সংবলিত 3টি কম্পিউটার ল্যাব, যেখানে 24 ঘন্টা ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া আছে। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ল্যাব, স্ক্রিন প্রিন্টিং ল্যাব, সায়েন্স ল্যাব, জিমনেশিয়াম, প্রসেস ক্যামেরা ল্যাব, ডিজিটাল ক্যামেরা ল্যাব, ডিজাইন ল্যাব, প্রিন্টিং ল্যাব। এর সাথে সম্প্রতি যোগ হয়েছে বর্তমান মুদ্রণ শিল্পের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সিটিপি মেশিন। সেই সময় ছাত্রছাত্রীরা যে সুযোগ সুবিধা পেত আর এখনকার ছাত্রছাত্রীরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, তার মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। তখন পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়ালস, কাঁচামাল অভাব ছিল, সীমিত বাজেট ছিল, যার কারণে পর্যাপ্ত পাওয়া যেত না এবং সীমিতের মধ্যে না। কিন্তু এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণ র মেটেরিয়ালস, কাঁচামাল, সাজ সরঞ্জাম দেওয়া হয়ে থাকে, এবং যার কারণে ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য কোনো অভাব এখানে পরিলক্ষিত হয় না। আমি 2006 সালে এখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরেও এই গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটে আমার নিশ্চয়ই আসি, এবং এখনো আমি কিছু কিছু ক্লাস নিচ্ছি। যে সমস্ত সাবজেক্টের বিষয়ের বই নেই, এই সমস্ত বিষয়ে আমাকে ক্লাস নিতে হয়। এবং প্রতিষ্ঠানটি যেহেতু আগের তুলনায় অনেক উন্নতি সাধন করছে, আমি মনে করি একজন ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েট হিসাবে আমারও কিছু অবদান থাকার দরকার বলে আমি এগিয়ে এসেছি, এবং অদ্যাবধি পর্যন্ত আমি রিটায়ার করেও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য আমি রিটায়ার করিনি। আমার ইচ্ছা আছে পেশাগত জীবনে সৃজনশীল কিছু করার। তা আমি দেখেছি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট সৃজনশীলতার দিক থেকে অনেকটা এগিয়ে আছে। এজন্যই একদম সৃজনশীল ডিজাইনার হওয়ার জন্য আমি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। এখানে এসে আমি প্রথম দেখতে পেয়েছিলাম একটি বড় করিডোরে প্রায় 200 জন ছাত্রছাত্রী একসাথে ক্লাস করছে। তখন ভেবেছিলাম এত ছাত্রছাত্রীর সাথে হয়তো ভালোভাবে শেখা হবে না, কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখতে পেলাম যে শিক্ষকরা খুব ভালোভাবে ধৈর্য সহকারে এবং প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে পাঠদান করে থাকে। পাশাপাশি ব্যবহারিক ক্লাসগুলো হাতে কলমে যত্ন সহকারে করে থাকে, যার ফলে প্রতি বছর কলেজ থেকে ভালো রেজাল্ট করে অনেক ছাত্রছাত্রী বেড়ে যাচ্ছে। এখন আমি উপলব্ধি করতে পারছি যে কলেজ থেকে বেরিয়ে আমি নিশ্চয়ই ভালো কিছু একটা করতে পারবো। আমি এসব শিক্ষকদের কাছে শেখার সুযোগ পেয়ে এবং এইরকম প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের শিক্ষকগণ প্রতিটি ক্লাস খুব যত্ন সহকারে নিয়ে থাকেন, যার ফলে ব্যবহারিক এবং তাত্ত্বিক বিষয়গুলো আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারি। আমাদের সমৃদ্ধ একটি লাইব্রেরি থাকার কারণে আমরা রেফারেন্স বইগুলো পাই, যার মাধ্যমে পাঠ্যপুস্তক ছাড়াও এক্সট্রা নলেজ অর্জন করার সুযোগ থাকে। প্রতিটি পর্বে গ্রুপ টিচারের সাহায্যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা করা হয়ে থাকে, যার ফলে হাতে কলমে অনেক বাস্তব জ্ঞান নেওয়ার সুযোগ থাকে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রিন্টিং প্রেস এবং ডিজাইন হাউসগুলোতে স্বচক্ষে আমরা কাজ দেখতে পারি, যার ফলে আমরা পরবর্তীতে আমাদের কর্মক্ষেত্রে অনেক বেশি সুযোগ লাভ করি। গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে সকল জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলি যথাযথ গুরুত্বের সাথে পালন করা হয়। প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। সকল শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য নিয়মিতভাবে মেধাবী শিক্ষার্থীদের কৃতি সম্মাননা দেওয়া হয়। আর অত্র ইনস্টিটিউটের সকল কার্যক্রম সফল করার পেছনে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট গ্রুপ
গ্রাফিক আর্টস ইনস্টিটিউট কারিগরি শিক্ষা অঙ্গনে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 1967 সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন যাবৎ গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের রোভার স্কাউট দলটি নিষ্ক্রিয় অবস্থায় ছিল। 2013 সালে বর্তমান অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে দলটি পুনরায় রেজিস্ট্রেশন করে আবার পুনরুজ্জীবিত করি। 2014 সালে 42 জন সদস্য নিয়ে আমরা 2014 সালের এপ্রিল মাসে আমরা প্রথম দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু করি। গত 2 বছরে আমরা বাংলাদেশ স্কাউটসের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি। জাতীয় পর্যায়ে জাম্বুরি, আইসিটি ক্যাম্প সহ আমরা আরো বেশ কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা জোটাজুটি জর্জ একটি প্রোগ্রাম যেটা প্রতি বছরই হয়ে থাকে, ইন্টারন্যাশনালি আইসিটি ব্যবহার করে এই প্রোগ্রামটি হয়ে থাকে। সেটি 2014 সালে গ্রাফিক আর্টসি অনুষ্ঠিত হয়েছিল। 2015 সালে আমরা আমাদের নতুন ব্যাচ অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে আমরা আরো 30 জন রোভার সহচর উক্ত দলের সাথে সংযুক্ত করি। বর্তমানে রোভার স্কাউট সংখ্যা গ্রাফিক আর্টস ইনস্টিটিউটে 72। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট বাংলাদেশের একমাত্র গ্রাফিক ডিজাইন এবং প্রিন্টিং এর উপর সনদ প্রদান করে থাকে একটি সরকারি প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সনদ প্রদান করে থাকে। আমাদের এখানে ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে থাকে, যে পরীক্ষাটি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর। এখানে প্রতিযোগিতার মাধ্যমে তারা পরীক্ষাতে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পায়। আমাদের এখানে তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসগুলি মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণী শিক্ষক সম্পন্ন করে থাকেন এবং ছাত্রদের ব্যবহারিক ক্লাসের জ্ঞানটাকে আরো সমৃদ্ধশালী করার জন্য আমরা এখানে যে আমাদের একটি স্টেপ প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আওতায় আমরা বাংলাদেশের বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে আমরা ছাত্রদের ডিপার্টমেন্ট ওয়াইজ গাইড টিচারের মাধ্যমে আমরা ছাত্রদের ইন্ডাস্ট্রিগুলি করে থাকি। এতে করে ছাত্রদের যে বাস্তবিক যে জ্ঞানগুলি, বাস্তবসম্মত জ্ঞানগুলি অর্জন করতে তারা সক্ষম হচ্ছে। সবচেয়ে আসার কথা হলো যে আমাদের যে প্রিন্টিং যে ল্যাবরেটরি 36,000 স্কোয়ার ফিটের ল্যাবরেটরি, এখানে আমাদের যে মেশিনপত্র আছে এর সঙ্গে আমরা নতুন কিছু মেশিনপত্র সংযোজন হচ্ছে, যেমন সিটিপি মেশিন, যেটা এখন মানে প্রিন্টিং টেকনোলজির যে পরিবর্তন সাধন করা হয়েছে, সেই পরিবর্তন সাধনের যে মানে আমরা যে দ্রুত গতিতে কাজ করতে পারি সেই টেকনোলজি সংযোজন করা হয়েছে। পেপার কাটিং মেশিন সংযোজন করা হয়েছে এবং আরো আসার সংবাদ যে ইতিপূর্বে আমরা 2টি মেশিন পেয়ে গেছি, ফ্ল্যাক্সো এবং ডিজিটাল প্রিন্টিং মেশিন। এর জন্য আমরা আমাদের ওয়ার্কশপে জায়গা নির্ধারণ করেছি এবং আমরা আশা করি অচিরেই আমরা এই 2টি মেশিন ছাত্রদের ব্যবহারিক ক্লাসের জন্য ব্যবহার করতে পারবো। মানে আশার কথা যে আমরা আমাদের প্রিন্টিং টেকনোলজির ছাত্ররা বেকার নেই বলে চলে, অন্তত আমার জানা মতো এখন কোনো ছাত্র বেকার হয়নি। আমাদের জন্য সবচেয়ে মানে খুশির সংবাদ এবং আশার সংবাদ। গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইন বিভাগের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের 2টো ডিপার্টমেন্টের ভিতরে একটি। এখানে 2টো ডিপার্টমেন্ট আছে, একটা হলো প্রিন্টিং টেকনোলজি আর হলো গ্রাফিক ডিজাইন টেকনোলজি। গ্রাফিক ডিজাইন টেকনোলজি এটা ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ হলেও মূলত গ্রাফিক ডিজাইন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং শিল্প নৈপুণ্যের একটা দুটো মিলন। এখানে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো যেরকম প্রাধান্য পায়, সেখানে মানুষের শিল্প, কলা এবং মননশীলতা এখানে প্রাধান্য পায়। আমাদের এখানে সাধারণত গ্রাফিক ডিজাইনের 2টো ডিপার্টমেন্ট আছে। 2টো ডিপার্টমেন্টে 50 জন করে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটে 100 জন ছাত্র ভর্তি হয়। কারিকুলামের ভিতরে যে বিষয়গুলো বিদ্যমান সেগুলো ইঞ্জিনিয়ারিং এর বেসিক কতগুলো বিষয় আছে সেগুলো তো আছে, তারপরেও আমরা এখানে প্যাকেজিং ডিজাইন, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, 3D অ্যানিমেশন,
ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সহ ফটোশপ, ফটো ম্যানিপুলেশন, ইমেজ ম্যানিপুলেশন, টেক্সট র্যাপিং, টেক্সট এডিটিং, টেক্সট লেবেলেশন, টাইপোগ্রাফিক্যাল ডিজাইন, ডিজিটাল ফটোগ্রাফি, মন্টেজ প্রিপারেশন, গ্রাফিক পেন্টিং সহ বিভিন্ন বিষয়ে আমরা শিক্ষা দিই। বিশেষ করে আধুনিক সময়ে অ্যানিমেশনের উপরে এবং বিভিন্ন রকম সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর আমরা কাজ করি। আমাদের ছাত্রদের সবচেয়ে বড় যে সুবিধা গ্রাফিক ডিজাইন থেকে এ পর্যন্ত যদি আমরা গত 10 বছরের স্ট্যাটিস্টিক্স ধরি, তাহলে আমরা দেখবো যে গ্রাফিক ডিজাইন থেকে পাশ করা কোনো ছাত্রছাত্রী এখন পর্যন্ত বেকার নাই। আমি খুব ভালো মনে সুন্দর চিত্রে বলতে চাই, আমার কাছে যে চাহিদা আছে তাও যদি আমি দিতে চাই, তাহলে আমাকে আরো অন্তত 100 ছেলেকে মার্কেটে দিতে হয়, কিন্তু আমার হাতে এখন কোনো বেকার ছাত্র নাই। আর একটা বিষয় সম্বন্ধে এখানে উল্লেখ না করলেই চলে না, যে আমাদের প্রচুর ছেলে ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং মিডল ইস্টে অত্যন্ত যোগ্যতার সাথে কর্মসম্পাদন করে। ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে একটি মাত্র সরকারি প্রতিষ্ঠান যেখানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 2 ধরনের টেকনোলজি আছে। একটি হলো গ্রাফিক ডিজাইন, অপরটি হলো প্রিন্টিং টেকনোলজি। এবং বর্তমানে 2টা গ্রুপে 2 শিফটে আনুমানিক প্রায় 650 ছাত্র এখানে অধ্যয়নরত আছে। আমি এইখানে বিগত 2 বছর ধরে অধ্যক্ষ হিসেবে চাকরিরত আছি। আমি আসার পর যেসব বিষয়গুলো আমি লক্ষ্য করার চেষ্টা করেছি, যে ছাত্রকে আন্তর্জাতিক মানে পরিণত করতে গেলে অধ্যবসায়ের কোনো বিকল্প নাই। সে কারণে চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের লেখাপড়ার এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। এখানে প্রত্যেকটা ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসে সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট, লেটেস্ট ইনস্ট্রুমেন্ট থাকে। তার জন্য আমরা প্রায় 3টা কম্পিউটার ল্যাব ডেভেলপ করেছি, যে ল্যাবগুলোর প্রতিটিতেই কোর i5 এর কম্পিউটার এখানে আছে। প্রত্যেকটা ল্যাবই মাল্টিমিডিয়া দিয়ে শিক্ষকরা ক্লাস পরিচালনা করে থাকে। এর বাইরেও আমরা যেটা করেছি সেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ল্যাব বলে এই ল্যাব ছিল না, সেই ল্যাবটা আমরা তৈরি করেছি এবং তার জন্য প্রয়োজনীয় যত ধরনের ইনস্ট্রুমেন্ট সেটা আমরা প্রোভাইড করেছি। আধুনিক ইনস্ট্রুমেন্টের মধ্যে বা মেশিনারিজের মধ্যে স্পেশালি ছাত্র শিক্ষকের দীর্ঘদিনের একটা আগ্রহ ছিল যে সিটিপি মেশিন প্রাপ্তির জন্য। আমরা প্রায় 90 লক্ষ টাকা ব্যয় করে একটা সিটিপি মেশিন, আমরা লেটেস্ট ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট সিটিপি মেশিন যেটা স্ক্রিন কোম্পানি, সেটা আমরা আনতে সক্ষম হয়েছি। আমরা এর বাইরেও যেমন পোলার কাটিং মেশিন, তারপরে ফ্লাক্সোগ্রাফিক মেশিন, ডিজিটাল সলভেন্ট মেশিন, এ ধরনের মেশিনগুলো, লেমিনেটিং মেশিন, এ ধরনের অনেক মেশিন কিন্তু আমরা ল্যাবগুলো এই 2 বছরের মধ্যে সংযোজন করতে সক্ষম হয়েছি। আমরা কিন্তু শিক্ষকদেরকে ভালো শিক্ষা প্রদানের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করার ব্যাপারে অনেকগুলো ইনহাউস ট্রেনিং আমরা করেছি। আমাদের এখানে কমপ্লিট ইন্ট্রানেট ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করেছি, ইন্টারনেট ফ্যাসিলিটিও আমরা প্রোভাইড করেছি। আমরা ইতিমধ্যে শিক্ষকদের দ্বারাই আমরা ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রত্যেকটি শিক্ষক তার লার্নিং ম্যাটেরিয়ালস আপ করে দেন, ছাত্ররা যাতে রেগুলার ক্লাসে আসতে পারে এবং তার বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমাদের শিক্ষকদের সঙ্গে যদি কথা বলার জন্য আমরা একটা স্ট্রং টিম গঠন করে দিয়েছি, যারা কন্টিনিউয়াসলি মনিটরিং করে। অর্থাৎ গাইড শিক্ষকের মাধ্যমে আমরা প্রত্যেকটা ছাত্র এবং ছাত্র গার্জিয়ানের সঙ্গে আমাদের শিক্ষকরা কথা বলে থাকেন, আলাপ আলোচনা করে থাকেন, ক্লাস করা বা হওয়া না হওয়া প্রতিটা বিষয়ের উপরে। আমাদের এখানে প্রত্যেকটা ছাত্র অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের, এবং এটা দ্বিতীয় সেমিস্টার থেকে আরম্ভ করে এবং 8ম পর্বের প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রকে আমরা ইতিমধ্যে কয়েকবার ইন্ডাস্ট্রি ভিজিট করেছি। অর্থাৎ প্রতিটা সেমিস্টারে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট করাই, যাতে করে তারা বাস্তবসম্মত জ্ঞান অর্জন করতে পারে, লেটেস্ট মেশিনারিজগুলো তারা দেখতে পারে,
সে ব্যবস্থা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমাদের এখানে ছাত্র ছাত্রীদের পড়ার এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা লাইব্রেরিকে মডার্নাইজড করেছি। আমরা একটা বড় বিষয় যে সেবামূলক কার্যক্রমের জন্য মানুষের মানসিকতা তৈরি করার জন্য কিন্তু আমরা রোভার স্কাউট তৈরি করেছি। তাই ইতিমধ্যে আমরা শিক্ষকের উন্নয়নের জন্য যেমন দেশে ইনহাউস ট্রেনিং করাচ্ছি, তেমনি ভাবে বিদেশে সিঙ্গাপুর, ইন্ডিয়া এসব জায়গা থেকেও পর্যন্ত উচ্চতর টিভেট ট্রেনিং দিয়ে আমরা নিয়ে আসছি। আমাদের যে বিষয়টা যে আমাদের ছেলেরা যেহেতু গ্রাফিক ডিজাইন এবং প্রিন্টিং একটাই প্রতিষ্ঠান, তাদেরকে কিন্তু এখনকার সময় সংগ্রাম করতে হচ্ছে আন্তর্জাতিকভাবে। অর্থাৎ এই যে আউটসোর্সিং এর কাজ, বাংলাদেশে যদি আউটসোর্সিং এর কাজ ভালো কেউ করে থাকে তা কিন্তু সেই গ্রাফিক্স আসছে। তাদের প্রোফাইল যদি আমরা সার্চ করি তাহলে দেখবো যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী কিন্তু গ্রাফিক্স আসছে। তারা আজকে ঘরে বসেও এই আউটসোর্সিং এর মাধ্যমেও আর্নিং করে থাকে। অর্থাৎ লার্নিং আর্নিং প্যারালালি হচ্ছে, এরকম একটা প্রতিষ্ঠান এই বাংলাদেশেই একমাত্র আছে। এই জায়গার ছাত্ররা পাশ করে কখনোই বসে থাকতে হচ্ছে না, তাদেরকে সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি অবজার্ভ করে নিচ্ছে। আমাদের দেশে এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু উচ্চ শিক্ষার রাস্তা উন্মুক্ত আছে, কিন্তু বিশেষ করে গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের ছেলেদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম ছিল। তাদের জন্য এই রাস্তাটা উন্মুক্ত ছিল না। আমরা বারংবার চেষ্টা করেছি এবং আমাদের উচ্চ মহলে ডিজি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। অতঃপর ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবছরই আমরা এই গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের ছাত্রদের জন্য ডুয়েটে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা আশা করব যে এবার থেকে ছেলেপেলেরা উচ্চশিক্ষার জন্য ডুয়েটে পরীক্ষা অংশগ্রহণ করে সেখানে চান্স পেয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে বলে আমার বিশ্বাস। ইতিমধ্যে আমাদের এখানে আরো একটা বড় বিষয়, সেটি হলো ভিডিও কনফারেন্সিং এর জন্য একটা সেন্টার, সেটাও এখানে আমাদের স্থাপিত হতে যাচ্ছে। আমরা আশার বিষয় বলবো, আমাদের ছাত্রছাত্রীদের চাকরি বাকরির জন্য আমরা একটি প্লেসমেন্ট সেল, চমৎকার একটা প্লেসমেন্ট সেল তৈরি করেছি, যেটার মাধ্যমে সমস্ত ইন্ডাস্ট্রির সঙ্গে তারা যোগাযোগ করছে। আমরা ইতিমধ্যে ডিসিশন নিয়েছি যে আমাদের ইনস্টিটিউটের সঙ্গে ইন্ডাস্ট্রির একটা লিঙ্কেজ গড়ে তোলার জন্য, অর্থাৎ টিচিং লার্নিং এর পাশাপাশি ইন্ডাস্ট্রির ফ্যাক্টরিকে একই কনসেপশনের মধ্যে নিয়ে আসতে চাই। ইন্ডাস্ট্রিরা তাদের ফ্যাক্টরি আমাদের এখানে সেট আপ করার জন্য আগ্রহী হয়েছে। আমরা একটা এমওইউ সাইনিং করতে যাচ্ছি। আমরা চাচ্ছি আরো আরো ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ করতে এবং সেই সব ইন্ডাস্ট্রি জানি আমাদের এখানে ফ্যাক্টরি স্থাপন করে তারাও যেমন বেনিফিটেড হতে পারে, আমাদের ছাত্ররাও যাতে বেনিফিটেড হতে পারে, সেই চিন্তা আমাদের মধ্যে রয়েছে। আমরা চাই যে ইতিমধ্যে জাপানি একটা টিম আমাদের এখানে আসছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আমাদের ছেলেপেলেরা জানি ইন্টার্নির মতন ইন্টার্নি করার ক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রিতে, জাপানের ইন্ডাস্ট্রিতে যেতে পারে, অথবা জাপানে যেসব মেশিনারিজ আছে যেগুলো তারা নতুন করে তৈরি করতেছে তার কিছু কিছু আমাদের এই ইনস্টিটিউটকে ডোনেট করতে পারে, সে ব্যাপারেও আমরা ওই টিমের সঙ্গে আমরা আলাপ করেছি। তারা মোটামুটি ভাবে সম্মত হয়েছে। আমরা কথা চালায় যাচ্ছি যাতে আমাদের ছেলেরা ইন্টারন্যাশনাল লেভেলের হতে পারে, সেই জন্য যত ধরনের কাজ সেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি।